হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এরিস্টটল, যার সম্পর্কে ভাইভাতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। যাওয়ার আগে ছোট্ট একটি কথা হচ্ছে, যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সাজেস্ট নিতে পারেন এবং 18তম ভাইভার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে লাগলেও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরিস্টটল কি ছিলেন, এই প্রশ্নটা অবশ্যই করা হয়ে থাকে যে এরিস্টটল সম্পর্কে একটু বলুন, তখন আপনাকে একটু বলার চেষ্টা করতে হবে। এভাবে আপনারা একটু পড়ে নেবেন। এরিস্টটল কোথায় থাকতেন, যেটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে বলা হয়েছে এরিস্টটলের শিক্ষক ও ছাত্র কারা ছিলেন। আপনারা পড়ে নেন এগুলো। এরিস্টটল কয়টি রচনা লিখেছেন? 200টির মতো রচনা লিখেছেন। এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? এই প্রশ্নটি প্রায়ই করা হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখবেন। এর পাশাপাশি এরিস্টটল সম্পর্কে যত তথ্য আছে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন। ভাইভাতে এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, মেকিয়াভেলি, জন লক, জ্যাক রুশো, এই বিজ্ঞানীগুলো অর্থাৎ দার্শনিকগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়। তো অবশ্যই আপনারা এদের সম্পর্কে জেনে অবশ্যই ভাইভা দিতে যাবেন এবং ভাইভাতে কনফিডেন্স রাখবেন। এমনও হতে পারে ভাইভা মিন্স আনলিমিটেড, যেখানে অসংখ্য প্রশ্ন থাকে যার কোনো সিলেবাস হয় না। তবুও একটু, যেহেতু আমাদের সাবজেক্ট রিলেটেড একটু পড়তে হবে, তাই আপনাকে এমনও বলতে পারে যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম জিজ্ঞেস করে আপনাকে কিন্তু বলতে পারে আপনি আসতে পারেন। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই। আপনার ভাগ্যে যদি জবটি থাকে অবশ্যই হবে। ভাইভাতে খুবই কম প্রার্থীকে বাদ দেওয়া হয়। তো সেভাবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কনফিডেন্সের সাথে পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে টিপসগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।